যদি কেউ তার জীবনে এবং তার পেশায় নিজ অবস্থানে খুব বেশি সম্মান ও সফলতা অর্জন করতে চায়, তবে সে যেন রাতে দাঁড়িয়ে সালাত আদায় করে, যেটাকে আমরা বলে থাকি তাহাজ্জুদের নামাজ। কেন তাহাজ্জুদের সালাতের এত বেশি মর্যাদা? কেনই বা এই সালাতের মাধ্যমে সম্মানিত হওয়া যায়? এই সকল প্রশ্নের উত্তর আজকে কোরআন এবং হাদিস দ্বারা দেব। তবে আপনি কি জানেন কিসের মাধ্যমে নিজের ভাগ্যকে পরিবর্তন করা যায়? কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়? সেটা হলো দোয়া। আর নামাজের চাইতে বড় দোয়া আর কিছুই হতে পারে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে বেশি সম্মানিত মানুষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন তার প্রতি নাজিল করা হয়। আর সবচাইতে আনন্দের বিষয় হলো জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন তিনি আল্লাহর কাছে এতটাই প্রিয় যে তাকে দুনিয়া ও আখিরাতে এত বেশি সম্মানিত করা হয়েছে। আর তার মধ্যে অন্যতম কারণ হলো এই রাতে দাঁড়িয়ে সালাত আদায় করা। হাদিসের মধ্যে আমরা দেখতে পারি সবচাইতে বেশি কল্যাণ দেওয়া হয়েছে এই রাতের ভিতর। রাতে অনেক বেশি কল্যাণ, বিশেষ করে রাতের শেষ ভাগে। এজন্য আপনাকে শেষ রাতে বেশি বেশি ইবাদত করতে হবে। আজকের এই ভিডিওটি রিসার্চ করতে গিয়ে আমি অনেক অজানা বিষয়কে জেনেছি এবং অনেক অস্পষ্ট বিষয়কে খুব স্পষ্টভাবে জানতে পেরেছি। আজকের এই ভিডিওটি পবিত্র কোরআনের সূরা মুজাম্মিলের 1 থেকে 6 আয়াত এবং কিছু হাদিস পড়ে তৈরি করা হয়েছে। কোরআন এবং হাদিস পড়ে আমি যতটুকু বুঝেছি ঠিক ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনি যদি আপনার রিজিককে বৃদ্ধি করতে চান তাহলে কোনোভাবেই ফজরের নামাজের পরে ঘুমাবেন না। ফজরের নামাজ পড়ে কিছু সময় কোরআন তেলাওয়াত করে তারপরে আপনি আপনার লক্ষ্যে ছুটুন। সঠিক সময়ের কাজ সঠিক সময়ে করুন এবং বেশি বেশি আল্লাহর কাছে চাইতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার সাফল্যের জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছিয়ে দিবেন।